আয়োজিত আমরা আজ রাত্রে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আইজুল বাড়ি হিলাল ভাইয়ের জনসভা উপলক্ষে আলাল ভাই সহ, আমি অনেকের নাম জানি না, আলাল ভাই সহ আরও এই স্থানীয় যেসব বিএনপি নেতৃবৃন্দ এবং কর্মীরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, সবাইকে রূপসা থানা জাসাসের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন জানাই এবং সবাইকে সালাম দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরুতেই একটা কথা বলতে চাই, আমাদের বিপ্লবী আমাকে দিবা না তাই আবু হোসেন বাবু ভাই অসুস্থ, তার রোগ মুক্তি কামনা করে, এবং এস এম মনিরুল হাসান বাপ্পি ভাই অসুস্থ, তার সুস্বাস্থ্য কামনা করি। সেই আলোকে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনাদের এই নন্যি এলাকায় আমি দীর্ঘ 4 মাস পলায় থাকছি। অনেক লোক যারা ওই নন্যের ওখানে গেছে তারা আমারে চেনে, বিশেষ করে কালা নাম করে একটা লোক আছে, ওনার ঘেরে আমি আলাদা থাকতাম, তোতোবাড়ির গেটের পাশেই। আর একটা কথা, সেই সময় আমাদেরকে অনেক লোক উপকার করেছে, কিষেন দিতে গেছে, দুপুরে খাবার খাবে, ওই খাবারটা মেম্বার খুইলে খাই ফেলাচ্ছে, আর আমার কাছ থেকে যে আরে আগে কটা ভাত খেয়ে নাও, খাও নাই তো রাত্রি অর্ধেক অর্ধেক করে খাই, ওইটি বাড়ি যেয়ে খাবে। আমি করছি তো বাড়ি খাই, তো দুপুরে খাবারের জন্য নিয়ে আনছে, তা ও কে রেখে কাজ করবে, কাজে ও ব্যবস্থা করবেন, দেখবেন তুমি খাও। তো অনেক কষ্ট করে এই অঞ্চলের অনেক লোক আমাদের হেল্প করেছে, সহযোগিতা করেছে। সেই সুবাদে আপনাদের আমি একটা কথা বলতে চাই, রূপসা তেরোগোদা দিঘেলিয়া গণমানুষের নেতা এবং সাবেক ছাত্রদলের সেক্রেটারি, কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সেক্রেটারি জনাব আইজুল বাড়ি হিলাল ভাই, সাবেক ছাত্রদলের প্রেসিডেন্ট জনাব আইজুল বাড়ি হিলাল ভাই, এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আইজুল বাড়ি হিলাল ভাই, আমাদের বিপদ আপদে আমাদের রূপসার ব্যক্তি, রূপসার মাটি, জন্ম, আমার বাড়ির পাশ, মানে কি আমি আইজুল বাড়ি হিলাল ভাই মানে হচ্ছে, কারণ আমার থানার লোক, আমার তো বাইরে যাওয়ার দরকার নেই, আমার থানায় জন্ম, আমার থানায় বসবাস, আমার থানায় উনি নির্বাচন করবে। তা আমরা এই ব্যক্তিরে থুয়ে আমরা তো আর একজনের নির্বাচন করতে পারি না, যে আসবে বরিশালের থেকে, যে আসবে বাগেরহাটের থেকে, আমরা তো তার নির্বাচন করতে পারি না। যাই হোক, আইজুল বাড়ি হিলাল ভাই আমরা আশা করি ইনশাল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমান মনোনয়ন দেবে, প্রত্যাশী এবং মনোনয়ন দিবেন, আমরা এটাই আশা করি ইনশাল্লাহ পাবেন। আমরা শুধু মনোনয়ন নিয়ে পার্লামেন্টের এমপি হওয়াটা আমাদের বেশ এই আশাটা না, আমাদের আশা হচ্ছে পার্লামেন্টে পাঠাইয়ে আমরা ক্যাবিনেট মন্ত্রী আনতে চাই। কারণ আইজুল বাড়ি হিলাল ভাইয়ের নেতৃত্বে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই কালা মেম্বার গুম হয়ে গেছিল, হয়তো আজ আপনারা দেখতে পাচ্ছেন না যদি ওই দিন হত্যা। এই আনিস ভাই একাধিক মামলা, 13 সালের থেকে আন্দোলন করে যাচ্ছে, একাধিক মামলা, আমার নামে 16টি মামলা। আমরা গুম হয়ে মরে যেতে পারতাম, আমাকে ক্রস ফায়ার হয়ে যেতে পারতো আমলিকি সালাম মসজিদের নেতৃত্বে। আমাদের তো আল্লাহ বাঁচাই রাখছে, এই কারণে আপনাদের সামনে কিন্তু আসার সুযোগ পাইছে। পুলিশ আমাদেরকে যৌথ বাহিনীর গেটে কালা মেম্বার সহ চলে গেছে উগলাডাঙ্গা, আমার নিয়ে সচিব মেম্বার দৌড়চ্ছে যে পুলিশ চলে আইছে, পুরো গ্রুপ সিভিল ড্রেসে সাথে। কিন্তু এই সমস্ত যারা নয়া বিএনপি হচ্ছে হোক, কোনো অসুবিধা নাই, বিএনপিতে ভোট দিক, নয়া বিএনপি হোক, কোনো অসুবিধা নেই। তবে শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ আমরা করতে দেব না ওদেরকে। ওরা বিএনপি করবে, আমাদের সাথে থাকবে, ভোটও দেবে, আমরা তাদেরকে সহি সালামতে রাখবো। তবে সাধারণ জনগণকে নির্যাতন নিপীড়ন করলে আমরা তা মেনে নেব না। কারণ কিছুদিন আগে আপনি দেখেছেন চাঁদপুরের একটা বাচ্চা শিশু ছেলেরা একটা মাছের গেড়ে দূরে জাল খেয়ে আইছে, তাকে 10-15 হাজার টাকার মাছের ক্ষতি হয়েছে, তাকে মাইরে এসে বাড়ির ভিতরে নিয়ে যায় টর্চারিং করে পিটাইছে, রক্তাক্ত গাছের সাথে করেছে এই নন্দু মেম্বার। আচ্ছা, তারপরে বিচার করেছে 4 লক্ষ টাকা। আমরা সে বিচার আমরা দেখতে আসছি, তারপরে কি করেছে, বিচারের টাকা দেবে কিনা, গরু খোয়ারের গরু
খুলে নিয়ে চলে গেছে। আচ্ছা, এইটা কি জীবনে আপনারা শুনেছেন কোনোদিন যে বিচারের রায়তি জরিপানার জন্য গরু নিয়ে যায় মানুষের বাড়িতে? আমার বাপ চাচা 14 পুরুষ খানে সবুর থেকে রাজনীতি করে আসতেছি, ওই সেই মুসলিম লীগের আমলের থেকে। আমার 14 পুরুষের ইতিহাসে শুনি নাই যে জরিপানা করে তাকে গরুর খোয়াল ধান চাল নিয়ে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যেতে হবে, টাকা দেবে কি দেবে না এই টেনশনে। এটা সম্পূর্ণ অন্যায়, অত্যাচার। এই সমস্ত কাজ করার কারণে আমাদের কিছু নিবেদিত বিএনপি এবং সমর্থিত ভোটাররা আস্তে আস্তে অনেক গুঞ্জন করতেছে, আমরা এই সেই বিএনপি ভোটার, জীবনভর বিএনপি করতেছি, অথচ দেখেন আমাদেরকে এই নির্যাতন করতেছে। আমরা কে রে, আমরা আর এই দল করব না, মানুষ চলে যা চিন্তা ভাবনা করতেছে, ঠিক কিনা বলে? এ ধরনের হচ্ছে না, মনে একটা ইগো আসছে যে আমরা জামাত করবো, আমরা সরমনা করবো, এই দল আর করবো না। এ কোন ধরনের কথাবার্তা চলতেছে? বিএনপির নেতারা গরু নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, মানুষের একটা ইগোতে লাগছে না? আর একটা জিনিস ইগোতে লাগতেছে, সেটা হচ্ছে আন্দোলন সংগ্রাম করে নির্যাতন নিপীড়ন মামলা হামলা নির্যাতন করে মৃত্যুর হুমকিতে যারা ছিল তাদেরকে মাইনাস করে এই গাটবগিনিয়ান তথাকথিত রূপসায় যারা করার চিন্তা করতেছে এবং কিছু লোকরে মাইনাস করে অমিট করে রাখছে, তাকে দায়িত্ব থেকে সরাই দিছে। সাধারণ ভোটার বিএনপি কর্মী সহ নয়া তরুণ সমাজ চিন্তা করতেছে যে এই সমস্ত নিবেদিত কর্মীদেরকে এত কষ্ট করার পরও এদেরকে মাইনাস করে দিচ্ছে, তাহলে এই বিএনপি করে আমাদের লাভ কি? এরা তো বিএনপি তো আমাদেরকে কিছু দিতে যাবে না, এরা সম্মানও দিতে জানে না, এরা একটা নিবেদিত কর্মীকে মূল্যায়ন করতে জানে না, তা আমরা আর বিএনপি করবো না। এই ধরনের মন মানসিকতা কিন্তু তরুণ সমাজ সহ কিছু লোকের অলরেডি গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জনাব আইজুল বাড়ি হিলাল ভাই এটা হতে দেবে না, কারণ উনি ছাত্র দল থেকে উঠে এসেছে, আমরা ছাত্র দল করে এসেছি। আমরা জানি উনি একজন নির্ভীক নিবেদিত নেতা, কর্মী বান্ধব। উনি কখনো নিবেদিত একজন বিএনপিকে অবহেলিত করবে এটা হিলাল ভাই হতে দেবে না এই অঞ্চলে। আপনারা সকলে হিলাল ভাইয়ের জনসভায় যাবেন উৎসাহ উদ্দীপনা নিয়ে। এখানে কালা মেম্বার, সজীব মেম্বার সহ এদের নেতৃত্বে বাস আসবে, সকল কিছু আসবে। আপনারা শুধু আগামীকাল 2টের সময় রেডিওয়ে রাস্তায় যাবেন, আপনাদেরকে বাসে করে উঠে নিয়ে আসা হবে। আবার যথাসময় যথাস্থানে টাইম শেষ, প্রোগ্রাম শেষ, এইখানে কালা মেম্বার এবং সজীব মেম্বারের নেতৃত্বে আপনাদের ওই স্থানে ঘাটে নামায় দিয়ে যাবে। এই হচ্ছে নেতৃবৃন্দর আলোচনায় কথাবহিত কার্যক্রম। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা যারা প্রোগ্রামে যাবেন সকলে মিলে কালকে সকাল সকাল কাজ করে এসে হিলাল ভাইয়ের জনসভায় রুমিন ফারানা আসতেছে একজন নেত্র বিশিষ্ট বক্তা, এবং নিপুণ রায় আসতেছে, নিতাই রায় চৌধুরী ওই যে বড় নেতা বাঘিনী কন্যা, এই দুইজন বিশেষ বক্তা, বিশেষ অতিথি হিসেবে আসতেছে। আমি চাই আপনারা সবাই বাঘিনী কন্যার বক্তব্য শুনে আসবেন। হিলাল ভাই যেসব দিক নির্দেশনা দেবে, আগামী জানুয়ারিতে নির্বাচন হবে, এই আলোকে স্থানীয় নেতৃবৃন্দ নিয়ে আপনারা সেভাবে এগিয়ে যাবেন, এটা আমার দাবি। আমি শাহজালাল লস্কর বংশের ছেলে, বদরুল লস্করের পুতা, দীর্ঘদিন রাজনীতি করতেছি। এই দীর্ঘ রিটায়ারমেন্ট সেনাবাহিনী থেকে এসে আমি অনেক দিন পরে আপনাদের এখানে আইছি। আমারে যাদের ভালো লাগে আপনারা আইসি, যদি কোনো সময় প্রয়োজন হয় আমি নাম্বার দেব, আমারে ফোন দেবেন, আমি আসব, মেম্বারকে নিয়ে ওদেরকে নিয়ে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব যতদিন আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকি। যদি আমি না থাকি তাহলে তো আর আমি আপনাদের হেল্প করতে পারবো না। তবে আপনাদের আমি একটা কথা বলতেছি, আমার জননেতা আইজুল বাড়ি হিলাল ভাইয়ের কাছে আদেশ নিয়ে আপনাদের যত ধরনের সমস্যা, সব সমস্যা আমি শাহজালাল লস্কর সমাধান করার ক্ষমতা রাখি এবং ভবিষ্যতে রাখবো, করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে দেশ নায়ক তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে। তারুণ্যর প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বাংলাদেশ জিন্দাবাদ।